এমনি মন্ত্রী তখন ডাক দিয়া বলল, আব্দুল্লাহ বিন তামের রে, তুমি যদি আমার চক্ষুটা ভালো করে দাও তাহলে ভালো করে দিলে এই যে দেখো হীরা জহরত স্বর্ণ মুদ্রা এগুলা সব তোমার। আব্দুল্লাহ বিন তামের তখন ডাক দিয়া বলল, মন্ত্রী না, ও মন্ত্রী তুমি শুনে রাখো, এই হীরা জহরত স্বর্ণ মুদ্রা কোনো কিছু চাই না, তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত, সেই দরখাস্তটা করো। এই দরখাস্ত হলো, তোমার চক্ষু যখন ভালো হয়ে যাবে তখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এমনি আল্লাহর দরবারে হাত উঠাইল, প্রভু আল্লাহ, এই মন্ত্রীর চক্ষুটা তুমি তোমার কুদরত দ্বারা ভালো করে দাও। এই মাত্র আব্দুল্লাহ বিন তামির তার চেহারার মধ্যে হাত বুলাই দিয়েছে। হাত বুলাইতে দেরি হয়েছে, হাত বুলাইতে দেরি হয়েছে, কিন্তু মহান আল্লাহ কুদরতি ভাবে তার চক্ষুটা ভালো করে দিতে দেরি করেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই মহান আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? বাইরের জন্য আসুন, এই দেশের মধ্যেই বলেন আর পৃথিবীর বিশ্বের মধ্যে বলেন, মানুষ কোনো কিছু করতে পারবে না, মানুষ কোনো কিছু করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। যা কিছু হয় না কেন সব কিছুই কিন্তু আল্লাহর হুকুমে হয়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে হাত দ্বারা চেহারার মধ্যে হাত ঘুরাই দিয়েছে, আর মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গিয়েছে। মন্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, বাদশাহ দরবারে গেল। বাদশাহ দরবারে যাওয়ার পরে এমনি দেখা যায়, বাদশাহ তখন ডাক দেওয়া, মন্ত্রী ওই জিনিসটা দাও তো। এখন দেখা যায় মন্ত্রী তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। বাদশাহ মনে মনে বলল, কি রে, আগে তো মন্ত্রীকে যখন বলতাম ওই ফাইলটা আমারে দাও, যে কোনো একটা কাজের কথা বললে 1 মিনিটের কাজ 10 মিনিট হইতো, এখন তো দেখা যায় 30 সেকেন্ড হইছে। এমনি তখন ডাক দেওয়া, মন্ত্রী কি ব্যাপার, তুমি তো দেখা যায় এই কাজটা তাড়াতাড়ি করলে, ব্যাপারটা কি? মন্ত্রী বলল যে আমার চক্ষু ভালো হয়ে গেছে। বলেন না? বাদশা বলল, কিভাবে ভালো হলো? মন্ত্রী বলল, আমার রব আল্লাহ, আমার আল্লাহ আমার চক্ষুটা ভালো করে দিয়েছে। ঠিক এই মুহূর্তের মধ্যে বাদশা বলল, আমি তো তোমার খোদা, আমি তো তোমার আল্লাহ, আমি যেহেতু তোমার আল্লাহ, আমিও তোমার চক্ষু ভালো করব। কত বড় বাদশা! হে বলে চোখ ভালো করে, চোখ ভালো করে দিয়েছেন আল্লাহ, আর মাত্র আব্দুল্লাহ বিন তামের, আর হে কিছু করছে না। হে বলে কি যে আমি তোমার আল্লাহ, আমি তোমার চক্ষু ভালো করব। মন্ত্রী বলতেছে যে না, আপনি আমার রব হতে পারেন না, আমার রব হলেন আসমান, তিনি সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ, এক আল্লাহ, তার কোনো শরীক নাই, আল্লাহ আমার চক্ষু ভালো করে। বলেন না? বাদশা বলল, মন্ত্রী আমি ছাড়া তোমার কি আরো কোনো আল্লাহ আছে? মন্ত্রী বলল, অবশ্যই আল্লাহ আছে। এই জালেম বাদশা তার সেনাবাহিনীদেরকে ডাক দেয়া বলতেছে, সেনাবাহিনীরা রে, ওই মন্ত্রী তাড়াতাড়ি গ্রেফতার করো। মন্ত্রীকে তখন গ্রেফতার করা হলো, গ্রেফতার করে তাকে তখন জেলের মধ্যে প্রবেশ করানো হলো। জেলের মধ্যে প্রবেশ করানোর পরে এমনি বাদশা মন্ত্রীকে তখন ডাক দিয়া বলতেছে, মন্ত্রী রে, তুমি তো দেখা যায় মুসলমান হয়ে গেছো। ও মন্ত্রী, কার হাত ধরে তুমি মুসলমান হয়ে গিয়েছো? এমনি তখন ডাক দিয়া বললো, ও জালেম বাদশা, ও জালেম বাদশা, আব্দুল্লাহ বিন তামের হাত ধরে মুসলমান হয়ে গিয়েছি। এমনি আব্দুল্লাহ বিন তামের তাকে তখন গ্রেফতার করে আনা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা তখন ডাক দিয়া বললো, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে না আমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুঘরের কাছে গিয়েছিলাম। ও আব্দুল্লাহ বিন তামের, আমি তো দেখতে পাচ্ছি তোমার উস্তাদ জাদুঘরের চাইতে তুমি আরো বিজ্ঞ জাদুঘর হয়ে গিয়েছো। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলল, না রে বাদশা, না, এটা কিন্তু আমার জাদুবিদ্যা না,
বাচ্চা রে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাচ্চা রে আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মহান আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আর মহান আল্লাহ তোমার মন্ত্রীর চক্ষু ভালো করে দিয়েছে। এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামির যেই মাত্র এই কথা বললো, এমনি তখন দেখা যায় মন্ত্রীর উপর জুলুম শুরু হয়ে গেল। মন্ত্রীকে তখন এই মুহূর্তের মধ্যে বাদশা ডাক দিয়া বললো, মন্ত্রী রে তুমি বলো না ইসলাম ধর্ম পরিত্যাগ করবে কিনা? মন্ত্রী ডাক দিয়া বলতেছে না ইসলাম ধর্ম আমি ছাড়বো না। বাদশা তখন ডাক দিয়া বললো, মন্ত্রী তুমি শুনে রাখো, ইসলাম ধর্ম তুমি যদি না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। মন্ত্রী তখন ডাক দিয়া বললো, বাদশা রে তুমি আমাকে হত্যা করতে পারো, এরপরেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এমনি মন্ত্রীকে যখন হত্যা করা হলো, এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামিরের উপর জুলুম অত্যাচার চলতেছে। আব্দুল্লাহ বিন তামিরের উপর জুলুম অত্যাচার চলতেছে। এমনি আব্দুল্লাহ বিন তামিরকে তখন ডাক দিয়ে বললো, ও আব্দুল্লাহ বিন তামির, এবার তুমি বলো না ইসলাম ধর্ম ছাড়বা কিনা? আব্দুল্লাহ বিন তামির বলে না আমি ইসলাম ধর্ম ছাড়বো না। আবার যখন মারপিট করা হলো, আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামির তুমি বলো না তোমার উস্তাদকে কার হাত ধরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আব্দুল্লাহ বিন তামির তখন ডাক দিয়ে বলতেছে, বাদশা রে না 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 আমি আমার উস্তাদের নাম বলবো না, যতই মারো না কেন আমি আমার উস্তাদের নাম বলবো না। এমনি তখন দেখা যায় মারতে মারতে এমন ভাবে মারপিট করা শুরু করে দিয়েছে, এমনি হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামির তখন ডাক দিয়ে বলতেছে, বাদশা রে বাদশা তুমি শুনে রাখো, ও বাদশা আমার বাড়ি এবং জাদুঘরের বাড়ি, ওই বাড়ির মধ্যে মাঝখানের মধ্যে একটা বাড়ি ছিল, ওই মাঝখানের মধ্যে যে বাড়িটা রয়েছে, ওই মধ্যখানের মধ্যে যে বাড়িটা রয়েছে, ওই বাড়ির মধ্যে আল্লাহওয়ালা একজন বুজুর্গ থাকেন, আল্লাহওয়ালা একজন সাধক থাকেন। বাচ্চা রে ওই আল্লাহওয়ালা সাধকের হাত ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমনি জালেম বাদশা তখন ডাক দিয়ে বলল, ও সেনাবাহিনীরা তাড়াতাড়ি তার উস্তাদকে গ্রেফতার করো। আব্দুল্লাহ বিন তামিরের উস্তাদকে গ্রেফতার করা হলো, তার উস্তাদকে তখন করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন তামির রে তোমার উস্তাদকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। ও আব্দুল্লাহ বিন তামির এবার বলো না তুমি ইসলাম ধর্ম ছাড়বা কিনা? তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমার উস্তাদের মতো তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলতেছে, বাদশা রে না রে বাদশা না, আমাকে তুমি মারতে পারবা না, যতই চেষ্টা করো না কেন মহান আল্লাহ আমাকে বাঁচাবেন, বলেন না সুবহানাল্লাহ। এমনি বাদশা তার সেনাবাহিনীকে যখন ডাক দিয়া বলল, ও সেনাবাহিনীর দলেরা তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাও, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে এই বিশাল যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করো। যেই মাত্র পাহাড়ের উপর নেওয়া হলো, পাহাড়ের উপর নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে হাত ধরে দোয়া করে, প্রভু আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। যেই মাত্র দোয়া করেছে মহান আল্লাহ দোয়াটা কবুল করে দেন। আব্দুল্লাহ বিন তামির মরে নাই, সেনাবাহিনী দেখা যায় তখন মরে গেছে। আবার বাদশার দরবারে আসার পরে এবার আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামির রে তুমি কি মরো নাই? না 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 আমি তো মরি নাই। আব্দুল্লাহ বিন তামিরকে এবার পাঠানো হলো বিশাল একটা সাগরের মধ্যে নৌকা দিয়ে। এই মাত্র নৌকা এই সাগরের মধ্যে গিয়েছে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, প্রভু গো আপনি আমাকে রক্ষা করেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় সাগরের মধ্যে ঢেউ উঠেছে। ঢেউ উঠার পরে উত্তাল ঢেউ উঠার পরে বাদশার সৈন্যরা মারা গেল। আব্দুল্লাহ বিন তামির আবার বাদশার কাছে আসছে। এবার আব্দুল্লাহ বিন তামির বাদশাকে তখন ডাক দিয়ে বলল, বাদশা রে তুমি আমাকে মারতে পারবা না, তবে তোমাকে যদি একটা বাক্য আমি শিখাই দেই তাহলে এই বাক্য দ্বারা যদি আমাকে তীর মারো তাহলে আমারে মারতে পারবে। এই মুহূর্তের মধ্যে
আব্দুল্লাহ বিন তামির যেই মাত্র এই কথা বলছে তখন বলল আল্লাহর নাম নিয়ে যখন আমার দিকে তীর মারবা তখনই আমি তখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রাব্বি হাযাল গুলাম বলে যেই মাত্র তীর মারছে, তীর মারার পরে এরপরে আব্দুল্লাহ বিন তামির মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির মারা যাওয়ার পরে বিসমিল্লাহির রাব্বি হাযাল গুলাম, বুঝতে পারছেন? সমস্ত মানুষ তখন বলতেছে বিসমিল্লাহির রাব্বি হাযাল গুলাম, এই রবকে যেই রবকে স্বীকার করার কারণে আব্দুল্লাহ বিন তামিরকেও দেখা যায় বাদশা মারতে পারে না। কাজেই আমরা সমস্ত মানুষ ওই রবের উপরে ইমান আনলাম, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার সময় নেই, বুঝতে পারছেন? এই মাহফিলটা হইছে আপনাদের মসজিদের উদ্যোগে, ঠিক কিনা? আপনাদের মসজিদের উদ্যোগে এই মাহফিল। রাসূল হাদিসের মধ্যে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা মসজিদ বানাই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো এরকম তৌফিক নাই একটা মসজিদ বানাই দিই। আপনাদের মুদাওয়াতের বিশাল বড় মসজিদ, এগুলা একজন লোক, আমরা তো পারতাম না। এখন কাজে আমরা এই মসজিদের উন্নয়ন সবাই চাই না সবাই তো এই মসজিদের জন্য আমরা কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করি। যদি আপনার দান যদি সামান্য পরিমাণ হয়, আপনার দান সদকা দ্বারা যদি অন্তত 10টা ইট কিনা হয় বা একটা ইট কিনা হয়, এরপরেও আল্লাহ আপনার স্থানটা জান্নাতের মধ্যে, বুঝতে পারছেন? শুধু তাই না, রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, তাহলে এই দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে বলা মুসিবত দূর করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা দেখি এখানের মধ্যে তো অনেক যুবক ভাইরা আছে, মুরব্বি বাবারা আছে, কেউ উঠবেন না? কেউ উঠবেন না? উঠবেন? কেউ উঠবেন না মেহেরবানি করে। যারা আল্লাহকে ভালোবাসেন